অটোরিক্সাগুলো যেভাবে বুলেট গতিতে চলে, সাধারণ মানুষের প্রবলেম হয়, বিভিন্ন বাচ্চাদের সমস্যা হয়, মানে খুবই দ্রুতভাবে রাস্তাঘাটে চলাচল করে। এগুলো আসলে না থাকাটাই ভালো মনে করি আমি। সড়ক পরিবহন উপদেষ্টা কমিটির নতুন সিদ্ধান্ত অনুযায়ী রাজধানীতে চলবে না কোনো অটোরিকশা। তবুও রাজধানীতে দাপিয়ে বেড়াচ্ছে এই নিষিদ্ধ পরিবহনগুলো। এই মুহূর্তে রাজধানীর গুলশান এলাকায় কিন্তু চলছে এই অটোরিকশাগুলো, অর্থাৎ বাড্ডা গুলশান যে লিং রোড হাতিরঝিলের ঠিক পাশে সেই রাস্তাটিতে চলছে অনায়াসে এই অটোরিকশাগুলো। গাড়ি ধরলে টাকা নেয় 200-300, যার কাছে যেমন পায় সেরকম করে নেয়। টাকা নিয়ে আবার সাইডে দেয়, মনে করেন টাকা সঙ্গে দিলে সঙ্গে সাইডে দেয়, স্লিপ দেয় না। এটা হাতে টাকা নিয়ে সাইডে দেয়। এনে দুই দাঁড়ায় তাহলে সার্জেন্টরা যদি আমরা ধরে নেয়, এনে নেয় 200 টাকা দিতে হয় রাস্তা। এটা মহাজনরা কইলে অনেক দেরি করে, তখন 200 টাকা করে ঘুষ মুষ দিয়ে আমরা লয়ে আইব। 2 দিন আগে আমার ধরছে 200 টাকা দিয়ে আমি ছুটাই আইছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যেখানে রিক্সাগুলো চলছে ঠিক তার পাশেই কিন্তু পুলিশের একটি বক্স রয়েছে। সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত থাকা সত্ত্বেও তারা আসলে কি ব্যবস্থা নিয়েছে সেই বিষয়ে আসলে জানতে চাইব। 200 টাকা করে নিচ্ছেন এবং অটো ধরে তার সিট রেখে পরে আবার ছেড়ে দিচ্ছেন? না, এটা আমার জানা নেই। অটো যেহেতু বাংলাদেশে এটা সিদ্ধান্ত হয়েছে সড়ক পরিবহনের উপদেষ্টা কমিটিতে যে রাজধানীতে অটো চলাচল নিষিদ্ধ, আপনারা এই বিষয়ে কোনো সিদ্ধান্ত কি নিয়েছেন? এখন এটা আমাদের কর্মকর্তারা যেটা সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী, আমরা তো কর্মচারী, আমাদের যে নির্দেশ দেবে আমরা সেই নির্দেশ পালন করব। আপনার আশপাশে অনেকগুলো অটো, এগুলো সব পায়ে চালিত রিক্সা। এইগুলো এখানে প্রায় 20টার মতো অটো দাঁড়িয়ে আছে। আমি যদি একটু সহকর্মীর মাধ্যমে একটু দেখাতে চাই, হ্যাঁ 20টার মতো অটো দাঁড়িয়ে আছে আপনার ঠিক সামনেই, বক্সের সামনেই। আপনারা এই বিষয়ে কোনো সিদ্ধান্ত কি নেবেন না? আমাদের কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবে, যেটা নির্দেশ দেবে আমরা সেটা পালন করব। নির্দেশ কি পেয়েছেন এখন? এখন আমার স্যার আছে, স্যার কি নির্দেশ পেয়েছে কিনা স্যার জানে, আমি তার বলতে পারবো না। এই যে আপনার সামনে একটা অটোরিকশা আছে, নতুন যে সিদ্ধান্ত এসেছে সেই সিদ্ধান্ত অনুযায়ী রাজধানীতে অটোরিকশা সম্পূর্ণ চলাচল নিষিদ্ধ, সম্পূর্ণ নিষেধ। তো সেই ক্ষেত্রে আপনার সামনেই অটোরিকশা চারপাশেই আছে, ধরতে গেলেই এদেরকে ধরে রাখা যায় না। আমাদের জনবল অনেক কম, জনবল বেশি লাগবে আমাদের। এদিকে ব্যবস্থা নিতে হলে আমাদের জনবল লাগবে। পিছন দিয়ে যাচ্ছে, এই যে এই পাশে পুরো টোটালটাই আছে। আমাদের জনবল কম, আমরা একা পারতেছি না। জনবল কম, ধরতে গেলে এরা বিভিন্ন ধরনের আমাদেরকে ব্যথা দিয়ে চলে যাচ্ছে, এজন্য আমরা পারতেছি না। আমরা সিনিয়র স্যারের নির্দেশ, ওটু দেখলে আমাদের ব্যবস্থা। আজকের দিনে কি ব্যবস্থা নিয়েছে? আমাদের 2-3-4টা ধরে আমাদের ব্যবস্থা নিয়েছি। আরও জনবল আসতেছে, আসলে আমরা আরও ব্যবস্থা নেব। সিট নিয়ে যাবো, সিট নিয়ে গেলে পরে 100-150 দিলে নিবো না, 200 দিতে লাগবো। 200-300 দিলে পরে সাইডে দিব, তার আগে ছাড়বো না। কোনো স্লিপ নাই। আবার যদি মেকার দেয় তখন 720 টাকা নেয়, একার স্লিপ 720 টাকা। মাহাজনে 500 টাকা দেয়, আমগর 120 টাকা দিতে হয়। বিএটি এর উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রাজধানীতে চলতে পারবে না কোনো অটোরিকশা। তবে এখনো আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত পৌঁছায়নি মাঠে থাকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। শামীম আহমেদ, মর্নিং টাইমস, ঢাকা।